নমস্কার, রিনার আগ্রবতী বিজনেস চ্যানেল সকলকেই স্বাগতম জানাই। তো যাই হোক, সকলে ধূপকাঠি ব্যবসা করছেন বিভিন্ন জায়গা থেকে, ভালো লাগে, কমেন্টগুলো করছেন ভালো লাগে এবং ফিডব্যাক ভালো দিচ্ছেন ভালো লাগে। যাই হোক, এইভাবে আপনারা আমার সাথে জুড়ে থাকুন আর এই ভিডিওগুলো ফলো করতে থাকুন, তাহলে সব কিছু আপনারা ধূপকাঠি ব্যবসার উপরে যা কিছু তথ্য সব কিন্তু আপনারা কিন্তু বুঝে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর আজকের ভিডিওটি আমি বিশেষ করে অন্যভাবে আজকে একটা তৈরি করার জন্য এসেছি এখানে। সেটা হলো আমার একটা ভক্তিমূলক একটা চ্যানেল আছে, সেটা ইউটিউবে KB ভজন কীর্তন, K_B ভজন কীর্তন। তো আপনারা ইউটিউবে সার্চ করবেন, আশা করি পেয়ে যাবেন। আর যদি এই চ্যানেল আপনাদের লিঙ্ক পেতে চান, অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি আপনাদেরকে, উপরে স্ক্রিনে নাম্বার দিয়েছি, সেখানে মেসেজ করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। হ্যাঁ, যে হচ্ছে 9614300997। এখানে ভক্তিমূলক যত প্রোগ্রাম করি, আমার কাজের অবসর ফাঁকা সময় কীর্তন, বিভিন্ন মহাপ্রভুর ভোগ যেখানে যেখানে হয় সেখানে যখন থাকি আমি আমার জায়গাতে তখন যাই, এবং বিভিন্ন পাঠ কীর্তন, গীতা পাঠ এই সমস্ত কিছু হয় আর কি, সেইগুলো আপনারা পেয়ে যাবেন। আমার নিজস্ব গীতা পাঠ আছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে পাঠ সেটি দেখতে পাবেন, শ্রীমদ্ যে চৈতন্য চরিতামৃত সেই গ্রন্থটির পাঠ এখানে আপনারা শুনতে পাবেন, গীতা পাঠ শ্রবণ করতে পারবেন। তো আমাদের সনাতনী হিন্দু ভাইদের জন্য আমি বলবো, আপনারা কিন্তু অবশ্যই এটি আপনারা ফলো করবেন এবং দেখবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমার ভিডিওগুলো আপনারা ফলো করতে থাকুন। আর বিশেষ করে বলবো, গীতা পাঠ আপনারা কিন্তু অবশ্যই যে বাড়িতে করার চেষ্টা করুন, অভ্যেস তৈরি করুন, যাতে আপনাদের আগামী জীবনগুলো সুন্দর কাটে এবং ভগবানের কিছু নাম সংকীর্তনে আপনারা সময় দিতে পারেন। তো গীতা পাঠ আমার প্রত্যেকটি ভিডিও আপনারা দেখতে পাবেন ওখানে। তো 4 যুগ, যেহেতু যে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ। সত্যতে শ্রীহরি বিষ্ণু এবং ত্রেতায় শ্রীরামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ এবং কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো লাস্টে কলকি অবতার হয়ে আসবে, যখন সেই সময় আসবে তখন আর কি, ততদিনে আমরা কেউ থাকবো না, আমাদের কত পুরুষ কত বংশ চলে যাবে অতিক্রম করে, ঠিক নেই আর কি। যাই হোক, যেখানে থাকুন আপনারা ভালো থাকুন। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে ভিডিওগুলো ফলো করছেন, কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এই পাঠগুলো আমার দেখতে চান, অবশ্যই KB ভজন কীর্তনকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। ভক্তিমূলক গীতা পাঠ থেকে শুরু করে বিভিন্ন মহাপুরুষ ভোগ আরতির কীর্তন এবং যে বিভিন্ন যে নাম সংকীর্তনগুলো বাড়িতে হয় সেইগুলো আমি করি। আর ছোটোখাটো একটু আমি মৃদঙ্গ বাজানোর চেষ্টা করি তাদের সঙ্গে আর কি, ভগবানের কৃপায় আমি চেষ্টা করি আর কি। যাই হোক, তো আপনারা এই সমস্ত ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো আমি আপনাদের সামনে দিয়ে তুলে ধরি আর কি, সেই KB ভজন কীর্তন চ্যানেলের মাধ্যমে, সেটি আপনারা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরে 9614300997। সেখানে মেসেজ করবেন, দাদা আমার KB ভজন কীর্তনের লিঙ্কটা দিন। হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো, আপনারা সেখান থেকে ঢুকে গিয়ে ফলো করতে থাকবেন। কারণ এই চ্যানেলের আমি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিতে পারবো না, কারণ এটি একটা বিজনেস চ্যানেল, একটা ধূপকাঠি চ্যানেল, যার জন্য অন্য কোনো আমি যে এডুকেশনের উপর হোক বা ব্লগের উপর কোনো আমি এখানে লিঙ্ক দিতে পারবো না, সেটা ক্রাইটেরিয়ার বিরুদ্ধে আর কি ইউটিউবের। তো যাই হোক, আপনারা মেসেজ করবেন, দিয়ে দেবো। আর এই ভক্তিমূলক অনুষ্ঠানগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু সেই KB ভজন কীর্তনকে সাবস্ক্রাইব করে ফলো করুন, তাহলেই হবে। যারা ভাইরা আছে, দিদিরা, বন্ধুরা আছে, গীতা পাঠ করতে চান অবশ্যই করবেন। আর যদি করার কেউ যদি সময় না পান, অবশ্যই যে আমার পাঠগুলো কান দিয়ে শ্রবণ করবেন। এছাড়া বড় বড় মহাপুরুষের যারা যে ভক্তিতে আছেন, সেই তাদের পাঠগুলো এখানে পাবেন, কীর্তন পাবেন, বিভিন্ন টাইপের প্রোগ্রাম কিন্তু আমার এই যে KB ভজন কীর্তনে কিন্তু সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আজকে এটা বলার জন্যই আমার এখানে আসা। তো যাই হোক, আপনারা যেখান থেকেই দেখুন, যদি ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে এই KB ভজন কীর্তনে, তবে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিবেন। কারণ আমরা মানব জীবন নিয়ে এসেছি যখন পৃথিবীতে, তো কিছু নাম সংকীর্তন অবশ্যই করে যাওয়ার কথা ভগবানের জন্য আর কি, ভগবানের সেবায়। কারণ আমাদের এই শরীরটা রক্ত মাংস হাত দিয়ে গড়া, কবে কোন সময় চলে যাবে কেউ টেরও পাবে না। তো তার আগে থাকতে থাকতে যে ভগবানের নাম সংকীর্তন যদি কিছু করতে পারি আমরা, তো আগামী যে জন্ম সেটা হয়তো ভগবান বিচার বিবেচনা করার পরে ভালো একটা দেওয়ার চেষ্টা করবে। তো আজকের জন্য এতটুকুই থাক। আগামী ভিডিও, ভক্তিমূলক ভিডিওগুলো আপনারা সেই KB ভজন কীর্তনে গিয়ে দেখুন, বিভিন্ন টাইপের আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। এটাই বলার ছিল আমি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর এই ধূপকাঠি ব্যবসা করার জন্য যারা আগ্রহী আছেন তারা মেসেজ করবেন, অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলে দেবো, বা যদি মাল কারো দরকার পড়ে অবশ্যই ট্রান্সপোর্টের মাধ্যমে হোক, কুরিয়ারের মাধ্যমে মালগুলো আপনাদের সামনে আমি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইভাবে আমার হচ্ছে সর্বশেষ হচ্ছে কলিযুগ, অর্থাৎ 4 যুগ আপনারা ভালো করেই জানেন। তো সেই হচ্ছে সত্যযুগ, তারপরে হচ্ছে ত্রেতা যুগ এবং দাপর যুগ, কলিযুগ। তো সত্যযুগে যেমন শ্রীহরি বিষ্ণু ছিল, এবং হচ্ছে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, এবং কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তো এই হচ্ছে সর্বশেষ যুগ। এবং এরপরে হচ্ছে এই যে আমাদের কলির যে শেষে, অর্থাৎ যখন সেই খুনাখুনি মারামারি, যখন হিংসাহিংসি যখন বেড়ে যাবে, মানে সীমাহীন, সীমা ছাড়িয়ে যাবে, যখন আর কেউ বাঁচতে পারবে না পৃথিবীতে, কোনো প্রাণী, জীবজগৎ, প্রাণীজগৎ যখন দুঃসাধ্য হয়ে যাবে, সেই সময় কিন্তু কল্কি অবতার কিন্তু নিয়ে কিন্তু এখানে আসবে। সেটা কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে কিন্তু অলরেডি এখানে বাণী অলরেডি করা আছে। সেটা যারা যারা আপনারা পড়েছেন বা পড়েন সেটা আপনারা জানতে পারবেন, ভাগবত মহাপুরাণ। তো সেটি আপনারা এখানে পাঠ পাবেন। তো এই সমস্ত ভক্তিমূলক পাঠগুলো কিন্তু এই কেবি ভজন কীর্তনের মাধ্যমে কিন্তু আপনারা পেতে থাকবেন। আপনারা আশা করি যারা ঠাকুরের যে প্রতি মনোভাব রাখেন তারা অবশ্যই দেখবেন, কারণ আমরা মানব দেহ নিয়ে এসেছি এই পৃথিবীতে। তো এই শুধুমাত্র শরীরটা আমাদের রক্ত, মাংস আর কয়েকটা হাড় নিয়ে তৈরি। তো সেই দেহটাকে কিন্তু আমাদের কিন্তু একদিন সকলকেই এই পৃথিবী, অর্থাৎ এই ভূলোক আমাদের ছেড়ে কিন্তু চলে যেতে হবে। তো শুধুমাত্র আমাদের এই দেহ আর আত্মা দুটো কিন্তু আলাদা হয়ে যাবে। দেহটা তো ধর, অর্থাৎ এটা কিন্তু একদম পড়ে থাকবে, আর তার থেকে কিন্তু যে আত্মা সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে। আত্মার তো বিনাশ নেই, আপনারা ভালো করে জানেন। আত্মার হচ্ছে কোনোদিনও বিনাশ নেই। আত্মাকে কেউ জলে ডোবাতে পারবে না, আগুনে পোড়াতে পারবে না, কেটে ফেলতে পারবে না, পোড়া মানে এই সমস্ত আর কি। অর্থাৎ আত্মা হচ্ছে অভিন্ন এবং এক, এর কোনো পরিবর্তন নেই। এক দেহ মানে ছেড়ে দিয়ে আর একটা নতুন দেহ ধারণ করবে আর কি। এটাই তার হচ্ছে মানে বিশেষত্ব। আমরা এই মানব সমাজে যেহেতু আমাদেরকে ভগবান পাঠিয়েছে, ভগবান যেহেতু আমাদের জন্ম দিয়েছে মানব রূপ, মানব শরীর রূপে, তো এইখানে যদি কিছু আমরা ভগবানের নাম সংকীর্তন করে যেতে পারি, তো অবশ্যই পরবর্তী যে জন্ম সেটা কিন্তু আমরা কিন্তু এখানে যে ভালো একটা জায়গায় যেতে পারবো, যদি ভগবান বিচার করে তবেই সেটা সম্ভব, তাছাড়া নয়। কিন্তু জন্ম হলে মৃত্যু আছে, সেটা সকলেই জানে। তো স্বয়ং আমাদের শ্রীকৃষ্ণ দেহ যেমন রেখেছিল দাপর যুগে, এবং সকলেই তো যাই হোক, তো এই হচ্ছে আমরা তো সামান্য মানুষ, তো দেহ রক্ত মাংসে করা, তো আমাদের তো যেতে হবে। ভগবান স্বয়ং যখন নিজে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অধিকারী, যে পালক, যে পালনকর্তা শ্রীহরি বিষ্ণু, তো সেই কৃষ্ণ অর্থাৎ সে তো যুগে যুগে বিভিন্ন রূপ নিয়ে কিন্তু আমাদের পৃথিবীতে অবতরণ হয়েছে। যে এখানে যারা হিংসা, অর্থাৎ হিংসার যে যারা এই যুদ্ধ, যে আগে যেরকম যুদ্ধ হতো, সেই যুদ্ধ হতো, রাক্ষস ছিল সেই সমস্ত আর কি, তাদেরকে দমন করার জন্য। তো সেই জন্য কিন্তু শ্রীহরি বিষ্ণু অর্থাৎ এখানে কিন্তু যুগে যুগে অবতরণ হয়েছে আমাদের এই মর্তলোকে বিভিন্ন রূপ নিয়ে। তো সে তো আদি অনন্ত, সে তো এক, তার থেকেই তো সব কিছু সৃষ্টি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন। আর সেই সমস্ত তত্ত্বকথা আর ভক্তিমূলক কথা যদি আপনাদের শোনার ইচ্ছা থাকে সময় ফাঁকে ফাঁকে, তবে কিন্তু আপনারা কেবি ভজন কীর্তন যে চ্যানেলটি আছে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনে গিয়ে অলে ক্লিক করে রাখবেন। আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে, সেখানে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো ফলো করতে পারবেন। তো এইভাবে থাকুন। আর কাজের ফাঁকে ফাঁকে এই কীর্তন, গান বাজনা, কীর্তন, গীতা পাঠ এই সমস্ত নিয়েই আমি থাকি, বেশিরভাগ সময় আমি কাটাতে চাই, আর ইচ্ছাও করে তাই। তো এই মানব জীবন নিয়ে এসেছি, পৃথিবীতে কয়দিন বাঁচবো ঠিক নেই, সবাইকে তো যেতে হবে। কোনো নমুনা পাওয়া যায় না। আমার চোখের সামনে দেখা যে কয়েকদিন আগে যে আমি যার সঙ্গে কাজ করতাম সে বিশাল ভক্ত, যাই হোক, তো বিবেকানন্দ গুহ মহাশয়, সে তো আমাদের উকিল ছিল আর কি।
তো হচ্ছে বালুরঘাট শহরের যে কোর্ট আছে, জাজ যে কোর্ট, সেই জেলা আদালতে সেই উকিল ছিল। তো সে কীর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে একদম জড়িত ছিল, তার সঙ্গে কাজ করেছি আমি। তো আমাদের যেদিন হচ্ছে প্রোগ্রাম হয়, একটা গোপালের ভোগ ছিল, মানে গোপালের ভোগের একটা অনুষ্ঠান ছিল আমাদের এক ভক্তের বাড়িতে। তো সেই সময় আমাদের যাওয়ার কথা ছিল আমার 9টা, 9:30টার সময়। সেখানে আমি 9:44-এ আমি সেই দাদাকে ফোন করি যে, দাদা আপনি গেছেন? বললো, না তুমি চলে যাও, ওরা তো চলে গেছে, শুরু হয়ে গেছে, চলে যাও। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম, যেহেতু ওখানে মৃদঙ্গ আমি বাজাই, ছোটোখাটো চেষ্টা করি বাজানো। তো সেখানে যাওয়ার পরে কি শুনি, তো সেই দাদা, মানে সে একাদশী ছিল, তো একাদশী পারণের যে হচ্ছে প্রসাদ, সেটি নেওয়ার পরেই কিন্তু সে কিন্তু মানে স্ট্রোক অ্যাটাক করেছে আর কি সেইখানে। তো সেই সময় বাড়িতে কোনো পুরুষ ব্যক্তি ছিল না, ভাড়াটিয়ে ছিল, কয়েকটা বউ ছিল, স্কুল একটা চলে, মানে ওনার বাড়িতে একটা স্কুল চলে, এসএসকে স্কুল মনে হয়, না অঙ্গনওয়াড়ি, যাই না, যাই হোক এসএসকে স্কুল হয়তো হবে, সেটা চলে। তার দিদিমণি আর ভাড়াটিয়ে যে মহিলারা ছিল, তারা নিয়ে গিয়ে হসপিটালে, কিন্তু বাড়িতেই স্পট হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু হসপিটালে ঢুকিয়ে দিয়েছে। তো যার প্রোগ্রাম করার কথা আমাদের যে গোপালের ভোগ সঙ্গে, সেই ভোগ লাগাবে, এবং আমাকে বললো যে তুমি চলে যাও, আমি যাচ্ছি। সেই পালনের পরেই, সেই খেতে খেতেই এরকম চলে গেল আর কি। এটা একটা অবিশ্বাস্যকর ঘটনা আমাদের চোখের সামনে হয়ে গেল, যেটা ভোলার নয়। ওনার বাড়িতে প্রত্যেক মঙ্গলবার করে পাঠ হয় এবং কীর্তন হয়, প্রত্যেক মঙ্গলবার করে। তো খুব মনে পড়ে, এবং বিভিন্ন জায়গায়, শহরে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, ঘরে ঘরে, মন্দিরে, বিভিন্ন জায়গায় তাকে ডাকতো কীর্তন করার জন্য এবং পাঠ করার জন্য। গীতা পাঠ খুব ভালো করতো। তো সেই জন্য খুব খারাপ লাগে আর কি। তো আমাদের তো কোনো শরীরের তো বিশ্বাস নেই, কখন কী কার হয়ে যাবে। বসতে বসতে, চলতে চলতে, খেতে খেতে মানুষ চলে যাচ্ছে। তো যার জন্য যদি আপনারা এই পৃথিবীতে এসে যদি আমাদের যে আরাধ্য দেবতা, সেই রাধা মাধবের যদি কিছু নাম সংকীর্তন, গুণকীর্তন করে যেতে পারি, তো অবশ্যই কিছুটা হলেও তো ভগবান আমাদের দেখবে, ঠিক আছে। তো পরবর্তী জীবন যাতে আমরা ভালো পাই, তার আশায় যে যেমন অবস্থাতে থাকুন, যে কর্মের সঙ্গেই আপনারা যোগাযোগ থাকুন, মানে করুন না কেন, সবচেয়ে বড় ব্যাপার যে হরিনাম সংকীর্তনের একটা গুরুত্বই আলাদা, মাহাত্মই আলাদা। সবচেয়ে যে মজার ব্যাপার এখানে, যে শ্রীমদ্ ভগবত গীতায় আছে লেখা, এবং ভগবত মহাপুরাণে দেখবেন যে একমাত্র সমস্ত পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু যেইখানে সাপ্তাহিকভাবে যে গীতা পাঠ হয়, সেইখানে গিয়ে যদি আপনারা সপ্তাহে যে কোনো একটা দিন যদি সেখানে গীতা পাঠ হয়, সেখানে গিয়ে যদি আপনারা অংশগ্রহণ করতে পারেন, বসে একটু কান দিয়ে যদি শ্রবণ করতে পারেন এই ভক্তিমূলক যে গীতা পাঠগুলো, সেটার কিন্তু বিকল্প আর কিছু রাস্তা নেই, এই মুক্তির পথ আর কি। একমাত্র এই জড়াজগতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু একমাত্র সাপ্তাহিকভাবে যেখানে গীতা পাঠের প্রচলন আছে, সেইখানে গিয়ে আপনারা কিন্তু একটু আসন গ্রহণ করবেন, কান দিয়ে শ্রবণ করবেন ভালো করে, তবে কিন্তু সমস্ত পাপ থেকে মুক্তির একমাত্র পথ এটি। বয়স তো চলে যাচ্ছে, অনেকের অনেক বয়স হয়ে গেছে, হরিভক্তি তো এখনও পর্যন্ত হয়তো আমার চোখের সামনে দেখা আসেনি। তো যাই হোক, ভগবান কৃপা না করা পর্যন্ত তার মনে সেই ভাব কিন্তু মানে উদয় হবে না। তো ভগবানের যতক্ষণ না পর্যন্ত কৃপা হবে, কারোর মধ্যেই কোনো সেই ভক্তির ভাব কিন্তু উদয় হবে না। তো আমাদের দীক্ষামন্ত্র নেওয়া হয়ে গেছে 2005 সালে, এবং মালা ধারণ করেছি কণ্ঠে, তুলসীর মালা। আপনারা যারা করেন এখনও করবেন। এবং নিরামিষ আহার গ্রহণ করি আমরা, হাজব্যান্ড ওয়াইফ দুইজনে, এক ছেলে এক মেয়ে। তো তাদেরকে আমিষ করে দেওয়া হয়, তারা তো বাচ্চা। আমরা নিরামিষ আহার নিই, এবং আর আমি রিসেন্ট মালাও নিয়েছি আমি, সেই গুরু পূর্ণিমাতে আমি আমার গুরুদেবের বাড়িতে গিয়ে আমি মালা ধরে নিয়েছি, মালা করছি। তো যাই হোক, সব কিছুই করা হচ্ছে আস্তে আস্তে। আর এই তো শরীর, কখন কী হবে কেউ বলতে পারবে না। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আজকে আগ্রপতি বিজনেস চ্যানেলে বিজনেস অর্থাৎ ধূপকাঠি ব্যবসার কথা না বলে তত্ত্বমূলক, ভক্তিমূলক কিছু দু একটা কথা আমি বললাম, যেটা আমার মনের কথা, যেটা আমি করি, যেটা করতে ভালোবাসি, ভগবানের নাম কীর্তন, সেটা বললাম। যদি আপনাদের কোনো এতে শোনার পরে যদি একটু সময় আমি নষ্ট করি, ক্ষমাপ্রার্থী, সকলে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সময় যদি আমি নষ্ট করে থাকি এই সমস্ত
কথা বলে। তবে আমার মনের কথা বললাম, আপনারা যারা সনাতনী ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন এবং ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো সেখানে যাবেন। সাপ্তাহিকভাবে গীতা পাঠ যেখানে হয় সেখানে আপনারা শ্রবণ করতে যাবেন, সমস্ত পাপ থেকে দূরীভূত হবেন। আর আপনারা যদি প্রত্যেক দিন গীতা পাঠ করতে পারেন তো মানে কি বলবো, মানে 7 খুনের মাপ, অর্থাৎ মানে মানুষ কেন জীবজগৎ প্রাণী জগৎ যে হত্যা করা হচ্ছে তার সেই খুনের থেকেও মাপ হয়ে যান। তো এইভাবে থাকুন, আর এই সমস্ত তত্ত্বকথা পাওয়ার জন্য, শোনার জন্য আপনি ওই চ্যানেলটাকে ফলো করুন। আশা করি হয়তো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে 2-1টা ভিডিও দেখবেন আমার, সেখানে অনেক বড় বড় জ্ঞানী পুরুষের সেই ভক্তদের সেই এখানে পাঠ কীর্তন করা আছে, সেগুলোও দিই আমি বিভিন্ন জায়গায়, যেহেতু যখন যাই আর কি সেগুলোও দিই। আর আমি যেগুলো ঘরে বসে করি সেগুলো তো আপনারা পাবেনই। তো এই সমস্ত পাঠ দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা এক কথায় আমাদের যে হিন্দু সনাতনীর ভাইরা আছেন, বোনেরা দিদিরা আছেন, তাদেরকে বলবো, বিভিন্ন দেশ থেকে বলবো, বিভিন্ন রাজ্য থেকে বলবো, তারা অবশ্যই ফলো করুন এনআর আগ্রবতী বিজনেস চ্যানেল। আজকে এটা আমি আপনাদের সামনে আমি বলে গেলাম, কেবি ভজন কীর্তন। আর যারা যারা অন্য সম্প্রদায়ে যারা ভাইরা দাদারা বন্ধুরা আছেন তারাও দেখতে পারেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন। ভগবান তো এক, অভিন্ন নয়, তো এক সে আর কি, সে তো একই। এখন যে জাতিরই সেই হোক, সে তো এক নামে পরিচিত। ভগবান মানে ভগবানই হোক, মানে রূপ আলাদা কিন্তু শক্তি এক, শক্তি এক, রূপ আলাদা। সেই রূপ আলাদা জন্যই বিভিন্ন জাতির সৃষ্টি, বিভিন্ন ধর্মের সৃষ্টি, আর বিভিন্ন ভাষার সৃষ্টি। এই হচ্ছে আমাদের কলিযুগের মাহাত্ম্য আর কি। যাই হোক, কলিতে বাস করছি, আর কলি সবার মাথার উপরেই বিরাজমান আছেন। এই জন্য আমাদের এই সমাজে মারপিট, গণ্ডগোল, হিংসা হিংসি, ঝগড়াঝাগড়ি সব লেগে থাকে আর কি, কলি যেহেতু বিরাজমান। তো যেখানেই গণ্ডগোল সেখানেই কলি, যেখানেই জুয়ার আড্ডা সেখানেই কলি, যেখানেই মদ মাতালের আড্ডা সেখানেই কলি, যেখানে বাজে কাজের সমাগম সেখানেই কলি, যেখানে হচ্ছে দম্ভ অর্থাৎ টাকা পয়সা সোনা গয়নার ব্যাপার সেখানেই কলি। তো কলি হচ্ছে সব জায়গায় বিরাজমান। তো তাকে ঠিকভাবে আয়ত্ত নিয়ে আসার জন্য আপনাদের এই হরিনাম সংকীর্তনের সঙ্গে যুক্ত থাকতে হবে, এবং হরিনাম সংকীর্তন অবশ্যই করবেন। আর গীতা পাঠ অবশ্যই যদি আপনারা করতে পারেন খুবই ভালো লাগবে আমার। আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। অবশ্যই যারা গীতা পাঠ এখনও শুরু করেনি, শুরু করে দিন। কালকে একটা ছোট্ট একটা গীতা নিয়ে এসে আপনারা শুরু করুন। আর যদি কেউ শুরু করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে দাদা আমি গীতা পাঠ করা শুরু করেছি। তো একজনকে হলেও তো আমি ভগবানকে বলতে পারবো যে না, আমার ভিডিওটা দিয়েছি, ভিডিওটা দেখার পরে একজন হলেও ভগবান গীতা পাঠ শুরু করেছে, আমি বলেছি, তো ভালো লাগবে আমার খুব। তো আশা করি আপনাদেরও মনে শান্তি পাবেন। আর গীতা পাঠ আপনারা স্নান করেও পড়তে পারেন, স্নান না করেও পড়তে পারেন, বিছনায় বসে পড়তে পারেন, শুদ্ধ জায়গায় বসে পড়তে পারেন, খাওয়ার পরে পড়তে পারেন, খাওয়ার আগে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এটাতে কোনো নিয়ম ধরা বাঁধা নেই। তো আপনারা এইভাবে থাকুন। আর বিভিন্ন একাদশীগুলো অর্থাৎ 12 মাসে যে একাদশীগুলো হয় সব প্রত্যেকটা একাদশী আমি ব্রত পালন করি, আমরা দুইজনই। এবং সেই একাদশী কবে, কোন একাদশী, সেটার পালনের নিয়ম, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ কেবি ভজন কীর্তনে কিন্তু সমস্ত কিছু শেয়ার করে দিই। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা আগেই সব খবর পেয়ে যাবেন। তো কবে কি কোন অনুষ্ঠান হচ্ছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ধূপকাঠি ব্যবসা যারা করতে চান অবশ্যই মেসেজ করবেন। যদি কোনো জায়গায় মাল আপনাদের দরকার পড়ে, ঘরে বসে কাজ করতে চান, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে মাল আমি পাঠিয়ে দেবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী ভিডিওগুলো পাওয়ার অপেক্ষায় থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গুরু। সকলে সুস্থ থাকুন।